প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমার যমুনা সিটি পার্ক, যেটি অবস্থিত সরিষাবাড়ি উপজেলার পুবলদিঘা গ্রামে, জামালপুর। এই হচ্ছে তার গেট, যমুনা সিটি পার্ক। এখানে রয়েছে পিকনিক স্পট, শুটিং স্পট, শিশু পার্ক সহ শিশুদের শিক্ষামূলক ভাস্কর্য ও বাংলার ইতিহাসের অ্যালবামের সমন্বয়ে যমুনা নদীর পাড়ে বিশাল বিনোদন কেন্দ্র। শিক্ষা সফর, বনভোজন ও জ্ঞানের সন্ধানে আপনাদেরকে এখানে স্বাগত। রাস্তা পাকা করা হচ্ছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটা হয়। বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে এখানে ভ্রমণ করার জন্য। সত্যি মনোরম একটি পরিবেশে, গ্রামীণ পরিবেশে এটি অবস্থিত। এখন আমি ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে কি কি রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কি কি রয়েছে। সম্মানিত দর্শনার্থী, আপনাদেরকে স্বাগত যমুনা সিটি পার্কে। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে যেটি অবস্থিত। আপনারা চাইলে এখানে আসতে পারেন পুরো পরিবার সহ। এখানে অনেক কিছু রয়েছে শিক্ষণীয়, সেটা হচ্ছে শিশুদের জন্য। মূলত এটি বলা হয়ে থাকে শিশুদের জন্য পার্ক, আর পুরো ফ্যামিলির জন্য আসলেও মন্দ নয়। এখানে রয়েছে যারা দূর দূরান্ত থেকে আসে, রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে এখানে। আর এটা রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে। এখানে মুক্ত মঞ্চ দেওয়া হয়েছে, যেখানে আপনারা চাইলে এসে আপনাদের অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে পারেন। সব কিছুর ব্যবস্থা এখানে রয়েছে। দেখি আরও সামনে যাওয়া যাক, আরও কী কী রয়েছে দেখানোর চেষ্টা করি। চলুন সামনে যাওয়া যাক। এখানে বিভিন্ন ধরনের প্রাণীর ভাস্কর্য দেওয়া হয়েছে। এখানে জলপুরীর ভাস্কর্য রয়েছে। এখানে সুন্দর একটি গেট। এখান থেকে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে। এখানে থাকার জন্য তাদের কক্ষ দেওয়া আছে। সুন্দরভাবে ফুল দিয়ে গেট তৈরি করা হয়েছে ভিতরে প্রবেশ করার পরেও। এখানে বিভিন্ন কিছু রয়েছে, হস্তশিল্প। এখানে রয়েছে দেখেন জিরাফ সহ বাঘ, বিভিন্ন কিছু। এখানে আবার বিমান রয়েছে। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন ভেতরে একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এখানে ট্রেনও চালনা করা হয়ে থাকে। তো আপনাদেরকে এক পাশ দিয়ে প্রবেশ করি, আর পাশ দিয়ে বের হয়ে আসি। এখানে সাপও রয়েছে দেখছি, বিশাল বড়। এখানে খাবার পানীয়, হাত মুখ ধোয়ার স্থান রয়েছে। বিভিন্ন ধরনের প্রাণীর এখানে ভাস্কর্য রাখা হয়েছে। এখানে মহিলাদের নামাজের স্থান রয়েছে, আরও গেট রয়েছে এখান দিয়ে। খুবই চমৎকার একটি পরিবেশে আমাদের এই যমুনা সিটি পার্ক অবস্থিত। এখানে বসে গল্প গুজব করার জন্য স্থান রয়েছে। এখানে আরও সুন্দর একটি গেট। এখানে এস.এ. শামীম ফাস্টফুড অ্যান্ড কফি হাউস রয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত। আপনারা আসলে এখানে ফাস্টফুড খেতে পারেন। আর এটা হচ্ছে রেলওয়ে স্টেশন, যেখান থেকে ট্রেন ছাড়া হয়ে থাকে। সত্যি কথা বলতে খুবই চমৎকার। এখানে রয়েছে জাদুঘর, আর যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন আবুল হোসেন সরকার। এখানে তরমুজ, এখানে বিভিন্ন ধরনের ভাস্কর্য। এখানে টিকিট কাউন্টার রয়েছে বিভিন্ন ধরনের রাইডের জন্য। আর এখানে রয়েছে ঘূর্ণয়নের জন্য। এখানে বিভিন্ন ধরনের পাখির ছবি দেওয়া আছে। এর ভিতরে শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলনা রয়েছে, যেখানে তারা আসলে বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করতে পারে। খুবই চমৎকার একটি প্লেসে আমাদের এই যমুনা সিটি পার্কটি অবস্থিত। বিভিন্ন স্থানে গেটের ব্যবস্থা করা। এখানে হরিণ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি শিশু ফোন চাপছে। আজকে শুক্রবার, যার কারণে এখানে পর্যটকের সংখ্যা খুবই কম। দেখি ভেতর দিয়ে অনেক গাছগাছরা রয়েছে। এখানে স্যাটেলাইট রয়েছে একটা। অনেক কিছুর আয়োজন এখানে রাখা হয়েছে।
সত্যি কথা বলতে খুবই চমৎকার। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গাধা রয়েছে, বসার প্লেস রয়েছে অনেক। পুরোপুরি দেখাতে গেলে অনেক সময়ের দরকার। আমি সংক্ষিপ্ত আকারে চেষ্টা করছি আপনাদেরকে এগুলো দেখানোর জন্য। এই হচ্ছে এক পাশের, আরেক পাশ রয়েছে। আমি সেই পাশেও যাব, আপনাদেরকে আরও কিছু দেখাবো। এখানে শাপলা ফুল রয়েছে পানিতে, খুবই চমৎকারভাবে এখানে দেওয়া হচ্ছে যমুনা সিটি পার্ক। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সম্পর্কে অনেক কিছু বলা আছে, যিনি মূলত আবুল হোসেন সরকার, চেয়ারম্যান যমুনা সিটি পার্ক, তিনি এটি লিখেছেন। খুবই সুন্দরভাবে ছবি তোলার জন্য বিভিন্ন প্লেস করে দিয়েছেন। খুবই সুন্দর সুন্দর প্লেস এখানে। হলো দ্বিতীয় গেট, হাজী সালমা মঞ্জিল আবাসিক এলাকা, জনসাধারণের জন্য প্রবেশ অবশ্য নিষেধ। তারপর আমি প্রবেশ করেছি, যেহেতু উদ্দেশ্য হচ্ছে আজকে একটি ভিডিও তৈরি করব আমি আমাদের যমুনা সিটি পার্ককে কেন্দ্র করে। এখানে তেমন একটা বেশি কিছু নেই। এখানে একটি ভাসমান ব্রিজ রয়েছে, খুব চমৎকার একটি পুকুর অবশ্য পানি এখন কমে গেছে, বন্যার সময় তা পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এখানে বিভিন্ন গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে, আর এটার নাম দেওয়া হয়েছে সুজন বাদিয়ার ঘাট যমুনা সিটি পার্ক। দেখি ওই পাশটা দিয়ে ঘুরে শেষ করে দেব। এখানে বসার প্লেস। এখান দিয়ে পূর্বে পাম অয়েল গাছ ছিল তেল সংগ্রহ করার জন্য, এগুলো এখন উপরে ফেলা হয়েছে। খুব একটি জায়গা, আপনারা চাইলে এখানে ভ্রমণ করতে আসতে পারেন পুরো পরিবারকে নিয়ে এবং উপভোগ করতে পারেন আমাদের এই যমুনা সিটি পার্কটাকে। বিভিন্ন ধরনের গাছগাছালি, সত্যি গ্রামীণ পরিবেশ এমন একটি যমুনা সিটি পার্ক যা মানুষের আনন্দ জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে এখানে অনুষ্ঠান করা হয়। এখানে একটি মঞ্চ আছে, এখন খুলে ফেলা হয়েছে, যেহেতু এখন তেমন একটা চাপ নেই দর্শকের, কারণ এটি মূলত ভরপুর হয়ে যায় যখন বন্যা চলে আসে। বন্যার সময় বিভিন্ন স্থান থেকে নৌকা দিয়ে দেখা যায় তারা আসে। এখানে বিভিন্ন ধরনের মণিপুরি ঘর রয়েছে, এখানে আরেকটি ঘর রয়েছে অচিনপুরি ঘর। এখানে ব্রিজের উপরে আমি উঠেছি, শান্তিনীর, খুবই চমৎকার। তো সর্বোপরি বহুদিন হলো প্রবেশ করা হয় না, আজকে আসছিলাম তাই আর কি এখানে আপনাদের সামনে কিছু বিষয়কে শেয়ার করা।